আচ্ছা, শীত তো মোটামুটি আমরা কাটিয়েই ফেললাম, অল্প বিস্তর কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা, উফ কি শীত বলে। তো শীত চলে গেলে তো গরম আসবে, এটাই স্বাভাবিক। তো এবার গরমে কিন্তু গায়ে ফোস্কা পড়তে পারে, ধেয়ে আসছে এল নিনো। আমি বলছি না, যারা আবহাওয়াবিদ তারা বলছেন। ঠিক কী ঘটনা হতে পারে, গরম কতটা বাড়তে পারে, কী প্রভাব পড়তে পারে, আলোচনা করব এই ভিডিওতে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশের একটা বড় অংশে শীতের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। অন্যদিকে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে কোনো কনকনে ঠান্ডা, তুষারপাতও হচ্ছে সেখানে। তবে গ্রীষ্ম পড়ার আগেই ভয়ের পূর্বাভাস। অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন গবেষণায় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ভয়ঙ্কর গরম পড়তে চলেছে বলে বলছেন সেখানকার বিশেষজ্ঞরা। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আগামী কয়েক দশকে লক্ষাধিক মানুষ চরম তাপমাত্রায় কষ্ট পেতে পারেন। ওই গবেষণায় বলা হচ্ছে, যদি বৈশ্বিক তাপমাত্রা গড়ে 2 ডিগ্রি বৃদ্ধি পায়, তাহলে 3.7 বিলিয়ন অর্থাৎ 370 কোটি মানুষ চরম গরম বা এক্সট্রিম হিটের সম্মুখীন হবে 2050 সালের মধ্যে। গবেষকরা আরও বলছেন, যতক্ষণ পর্যন্ত ওই তাপমাত্রা মাইলস্টোনে না পৌঁছচ্ছে ততক্ষণ এর প্রভাব বোঝা যাবে না। 2010 সাল থেকে বিশ্বের 23% জনসংখ্যা এই চরম গরম সহ্য করছে। আগামী কয়েক বছরে সেই সংখ্যাটা বা শতাংশটা 41-এ পৌঁছাবে। অক্সফোর্ডের এই গবেষকদের মতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, লাওস ও ব্রাজিলের মতো দেশে তাপমাত্রা ব্যাপক হারে বাড়তে পারে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের মতো দেশ, যেখানে জনসংখ্যা বাকি দেশের তুলনায় অনেকটা বেশি, সেখানকার নাগরিকেরা তীব্র গরমে কষ্ট পেতে চলেছেন বিশ্ব উষ্ণায়নের কারণে, গ্লোবাল ওয়ার্মিং। দীর্ঘ সময় ধরে গরমকাল চলবে, অর্থাৎ যে কয়েক মাস গ্রীষ্মকাল বলে পরিচিত তার তুলনায় অনেক দিন বেশি গরম থাকবে এই সমস্ত দেশগুলিতে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আমরা বলি, কারণ আমরা তো পশ্চিমবঙ্গের বাসিন্দা। জানুয়ারির শেষ ভাগ থেকে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে, সত্যিই তাই। ফেব্রুয়ারির দ্বিতীয় ভাগ থেকে বেশ গরম পড়বে, মার্চ থেকে তীব্র গরম এবং এপ্রিলে তাপপ্রবাহ চলবে। 2026 সালে যেহেতু ফিরছে এল নিনো, তাই এবারের গ্রীষ্ম সাম্প্রতিক অতীতের উষ্ণতার রেকর্ড ভাঙতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দিনের পারদ 32 বা 34 ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। মার্চে কোনোদিন সেই তাপমাত্রা 38 থেকে 40 তাও স্পর্শ করতে পারে। অক্সফোর্ডের গবেষণায় যেটা আরও উঠে এসছে, যে নাতিশীতোষ্ণ বা উষ্ণ দেশই শুধু নয়, যে দেশগুলিতে তুলনামূলক তাপমাত্রা কম বা শীতল দেশ, সেখানেও তাপমাত্রার বিরাট পরিবর্তন হবে। 2006 থেকে 2016 এই দশকের মধ্যে 1 ডিগ্রি তাপমাত্রা বেড়েছিল শিল্পায়নের আগে। অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যেই লক্ষ লক্ষ বাড়িতে এয়ার কন্ডিশনারের দরকার পড়তে পারে। কানাডা, সুইজারল্যান্ডের মতো দেশেও এসির প্রয়োজন পড়তে পারে বলে মনে করছেন ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণারত গবেষকরা।